আমি ঈশিতাকে ছাদ থেকে কোলে করে এনে বিছানায় শুয়ে দিলাম, তারপর আমি তার উপরে শুয়ে পড়লাম। তার নাকে গলায় কানে অল্প অল্প করে চুমু দিচ্ছি। সে আমার আদরের ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে আছে, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগল। আমি যখন তার গোলাপি ঠোঁট জোড়ার সাথে আমার ঠোঁট জোড়া মিলিয়ে ভালোবাসার পরশ দিচ্ছি, সে তার দুই হাত দিয়ে আমার মাথার চুল শক্ত করে খামচে ধরেছে। আমি যখন ঠোঁট ছেড়ে একটু নিচে নামতে যাব, তখন সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর আমার উপরে উঠে তার ঠোঁট জোড়া আমার ঠোঁট যার কাছে এনে বলতে লাগল, আমি একটা কথা বলতে চাই। বলো, কি কথা বলবে? আগে আমাকে কথা দিতে হবে। আমি যা বলবো তাই শুনবি? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই শুনব। আমরা দুজনের তো এখনও পড়ালেখা শেষ হয় নাই। আমার আরও 1 বছর লাগবে, আর তোর আরও 2.5 বছর। তাই আমরা পড়ালেখা শেষ না করার আগে অন্য কিছু চিন্তা করব না। অন্য কিছু মানে যা আমি মুখে বলতে পারবো না। মুখে না বললে কিভাবে বুঝবো? আমি বেবির কথা বলছি। একথা বলে লজ্জায় মুখ লাল করে ফেলেছে। তুমি কি পাগল হয়েছ? পড়ালেখার সাথে বেবির কি সম্পর্ক? আমি এখনই বেবি নিতে চাই। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস আমি যা বলবো তা শুনবি। তাছাড়া আমরা যদি এরকম প্ল্যান করি, তাহলে আমাদের আর পড়ালেখা হবে না, নিজের পায়ে দাঁড়াতে পারবো না। আর আমার খালুজান মানে তোর আব্বু একা ব্যবসা সামলাচ্ছে। তোর পড়ালেখা শেষ না হলে তোর আব্বুর সাথে ব্যবসায় সাহায্য করতে পারবি না। তাই আমরা এখন এরকম প্ল্যান করা ঠিক হবে না। তাহলে আপনারা বিয়ে করেছি কেন? পড়ালেখা শেষ করে বিয়ে করতাম। আমি এত কিছু জানি না। আমি যা বলছি তাই হবে। তার মানে এই 2 বছর তোমাকে আমি নিজের করে পারবো না? না কি বলছো তুমি? পাগল পেয়েছ? বিয়ের পরে বুকে নিজের করে পাবো না, আদর করতে পারবো না? একথা বললেই হলো? মানি না আমি। তুমি আমার বিয়ে করাবো। আমি যা বলবো তা শুনতে হবে। কি বলছিস তুই? আমাকে কথা দিয়েছিস আমি যা বলবো তাই শুনবি। কিন্তু এতদিন তোমাকে কাছে না পেয়ে থাকতে পারবো? কে বলল আমাকে কাছে পাবি না? আমি তো সবসময় তোর সাথেই থাকবো। সাথে থাকলেই কি হবে তোমাকে নিজের করে না পেলে? আরে পাগল, আমি তো সবসময় তোরই থাকবো। আর আমি তো আমাদের ভালোর জন্যই বলছি। আমার রাগ উঠে গেল। 2 বছর কিভাবে থাকবো? লাগবে না সবসময় তোমাকে আমার। আমি ধাক্কা দিয়ে উপর থেকে নামিয়ে বিছানার একপাশে শুয়ে পড়লাম। আমার বাবুটা দেখি খুব রাগ করেছে। দেখি, বাবু এদিকে কে, আসো। একথা বলে আমাকে কাছে টেনে নিল। তারপর আমার দুগালে কয়েকটা পাপ্পি দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি তার জড়িয়ে ধরার কোনো রেসপন্স দিচ্ছি না। কি হলো? জড়িয়ে ধর আমাকে। জড়িয়ে ধরে কি হবে? আমি বলছি জড়িয়ে ধরে না হলে কিন্তু আমি রুম থেকে চলে যাব। কি আর করা? বাধ্য হয়ে মেনে নিতে হলো। তা না হলে শাকচুন্নি রুম থেকে বাহির হয়ে যাবে। আর বাসর রাতে রুম থেকে বাহির হওয়া মানে একটা গন্ডগোল লাগা। আমি আর কিছু না বলে জড়িয়ে ধরলাম। সাথে সাথে আমার বুকে এসে শুয়ে পড়ল। আমি কপালে একটা চুমু দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সকালে কারোর চুলের পানি দিয়ে আমার ঘুম ভাঙল। তাকিয়ে দেখি আমার শাকচুন্নি কিছুক্ষণ আগে মনে হয় শাওয়ার নিয়েছে। পরনে আকাশি কালার একটা শাড়ি, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। সে পানি মনে হয় আমার মুখে দিয়েছিল। সে তার রেশমি কালো চুলগুলো ঘাড়ের এক সাইড করে তোয়ালে দিয়ে চুলগুলো মুছছে। তার উন্মুক্ত পিঠে পানির ফোঁটা জমে আছে। কোমরের এক সাইডে শাড়িটা উপরে তোলা, নাভিটা স্পর্শ দেখা যাচ্ছে। হায় আল্লাহ, এভাবে যদি আমার সামনে থাকে তাহলে 1 বছর কেন? একদিন নিজেকে কন্ট্রোল রাখা আমার পক্ষে অসম্ভব হবে। আমি আস্তে আস্তে উঠে পিছন থেকে তার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরলাম। সে একটু কেঁপে উঠল। এই কি করছিস? আমি আর কোনো কথা না বলে তাকে কোমর ধরে টেনে এনে খাটে আমার কোলে বসিয়ে দিলাম। সে ছাড় ছাড় বলে চিল্লাতে লাগল। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। না দিব্য আমার কোলে বসে আছে। আমি তার হাত থেকে তোলাটা নিয়ে তার ভেজা চুলগুলো মুছতে লাগলাম। কি শুরু করে দিয়েছিস? সকালবেলা আমাকে নিচে যেতে হবে, সব মেহমানরা আছে, নাস্তা মাস্তা তৈরি করতে হবে না? চুপ, একদম চুপ। নতুন বউয়েরা প্রথম দিন কোনো কাজকর্ম করে না। কে বলল তোকে একথা? আর আমি নতুন বউ হয়েছি তো কি হয়েছে? এটা তো আমার খালামনির বাড়ি। চুপ কর, কোনো কাজকর্ম করতে হবে না। তুমি শুধু আমার কাজ করবা। আরে নতুন বউ সকালে নিচে না গেলে সবাই কি বলবে? কিচ্ছু বলবে না। আমি তার চুলগুলো মুছে তার গলায় কানে চুমু দিতে লাগলাম। সে শিরুই তোলে উঠল। কি করছিস? আমার কেমন জানি লাগছো। কেমন লাগছে বলো না? ছাড় বলছি। আমাকে জোড়াজোড়ি শুরু করে দিল। ছাড়বো না। তার আগে পাপ্পি দাও। কেন? রাতে না অনেক গুলোক দিয়েছে, এখন আবার কেন রাতে দিয়েছে? তো কি হয়েছে? দিনে 2-0টা করে পাপ্পি দিতে হবে, তার একটা কম হলে আমারটা আমি আদায় করে নেব। যাহা দিনে এতগুলো পাপ্পি দিতে পারো না? দিতে পারবে না তো সমস্যা নাই, অন্য কারো কাছ থেকে নিয়ে নেব। কি না? কিছু না। অন্য কারো কাছ থেকে নিয়ে নিবি মানে? বললাম তো কিছু না। একথা যদি দ্বিতীয়বার কোনো সময় মুখে শুনি তাহলে একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। হায় হায়, কি বলো? মাথা ফাটিয়ে ফেললে তো আমি মারা যাব, আর তুমি বিধবা হয়ে যাবে। বিধবা হলে হব, তারপরও কোনো মেয়ের কথা যেন তোর মুখে না শুনি। আচ্ছা ঠিক আছে, শুনবা না এখন? পাপ্পি দাও। না দিব না। আচ্ছা ঠিক আছে, না দিলে যাও গা, লাগবে না তোমার পাপ্পি। লুচ্চা ছেলের চোখ বন্ধ করো। চোখ বন্ধ করব কেন? চোখ বন্ধ না করলে দেব না বলে দিলাম। আমি চোখ বন্ধ করলাম। সাথে সাথে আমার দুগালে কয়েকটা পাপ্পি দিয়ে দৌড়ে চলে গেল। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সাথে সাথে নানা ভাই আমাকে একটা সোফায় বসিয়ে দিল। তারপর নানান কথা জিজ্ঞাসা করতে
শুরু করল আমি নানা ভাইয়ের কথা শুনে হাসতে হাসতে শেষ বুকে কতক্ষণ আদর করেছি, বুকে মন ভরে আদর করেছি কিনা, কিছুদিন পরে খুশির সংবাদ পাবে কিনা, আরও নানান কথা আমিও বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা বলেছি। সকালের নাস্তা করে শাকচুন্নিকে নিয়ে শ্বশুর বাড়িতে রওনা দিলাম। হায়রে আপ্যায়ন, এতদিন ছিল খালার বাড়ি, এখন হলো শ্বশুরবাড়ি, দুনোটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। মনে হয় খাওয়াতে খাওয়াতে মেরে ফেলবে। এত আপ্যায়ন আর সম্মান দেখে তো মনে মনে ভাবলাম আরও বছরখানিক আগে বিয়ে করলাম না কেন। এক রাত শ্বশুরবাড়িতে থেকে আবার আমার শাকচুন্নিকে নিয়ে নিজের বাড়িতে আসলাম। তারপর থেকে চলতে লাগবল আমাদের দিন। শাকচুন্নি এত কাজ করতে পারে আমি কল্পনাও করতে পারিনি। আম্মুর কোনো কাজ করতে হয় না, সব কাজ শাকচুন্নি করে, সাথে আমার কাপড় ধোয়া, কাপড় ইস্তারি দেওয়া, যাবতীয় যা কাজ আছে। ঘুমাবে আমাকে স্পর্শ করতে ও দিবে না, তাই আমিও তার কথামতো বাধ্য হয়ে চলি। প্রতিদিন রাতে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতো ঘুমাবে, আমিও তাকে ভালোবাসার স্পর্শ জড়িয়ে নেই। ভালোই চলতে লাগলো দিন কালো। আজকের 3 মাস হয়ে গেছে, এখনও তাকে নিজের করে পাইনি। রাতে 4 পাপ্পি, দিনের 4 পাপ্পি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আমি মাঝে মাঝে জোর খাটিয়ে তাকে একটু ভালোবাসা দেয়া। একদিন রাতে ল্যাপটপে এক বন্ধুর সাথে চ্যাট করতেছিলাম, হঠাৎ একটা ইমেইল চোখে পড়ল। ইমেইলটা আসছে আজ থেকে 5 দিন আগে। অনেক দিন ধরে অনলাইনে থাকি না, তাই ইমেইলটা চোখে পড়েনি। ইমেইলটা পড়ে যা বুঝলাম, লন্ডন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, তারা আমাকে সিলেক্ট করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2-7 তারিখে আমাকে লন্ডন যেতে হবে এবং সব কাগজপত্র ফিল আপ করতে হবে। 1 তারিখ থেকে আমার ক্লাস শুরু হবে, তার মানে আর 1-5 দিন। এখন চিন্তায় পড়ে গেলাম, আব্বু আম্মু কি রাজি হবে? বিশেষ করে আমার শাকচুন্নিকে কি বলবো? আমি কি শাকচুন্নিকে ছাড়া থাকতে পারবো? কেউই হয়তো রাজি হবে না, কারণ এখন আমি একটা পাবলিক ভার্সিটিতে লেখাপড়া করেছি। তাহলে বিদেশ যাওয়ার দরকার কি? সবার সামর্থ্য বা মেধা থাকে না পাবলিক ভার্সিটিতে পড়ার। আমার সাথে আমার 3 বন্ধু ভর্তি পরীক্ষা দিয়েছিল, কিন্তু ওরা চান্স পায়নি, আমি পেয়ে গেলাম। আবার মনে মনে ভাবলাম, আব্বু একা ব্যবসা সামলাচ্ছে, আর ঈশিতা যেহেতু আমাকে শর্ত দিয়েছে লেখাপড়া শেষ না করার আগে আমাদের ভবিষ্যৎ ও ফিউচার নিয়ে ভাবা যাবে না, তাহলে দেশে থেকে কি করব? বন্ধুবান্ধবের আড্ডায় উড্ডায় আরও লেখাপড়ার ক্ষতি হবে ভাবলাম। রাতে খাওয়ার সময় আব্বু আম্মুকে কথাটা বলবো, কিছুক্ষণ পরে নিচে খেতে গেলাম। আমার শাকচুন্নি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, আমি অল্প খেয়ে উঠে পড়লাম। ইমেইলটা আসার পরে থেকে ভালো লাগছে না। আব্বু আম্মু জিজ্ঞাসা করল, খাবার শেষ না করে উঠে পড়লি কেন? আসলে আমার রকম খিদে নেই, তাই অল্প খাওয়ার পরেই পেট ভরে গেছে। একথা বলে আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে আমার সিনিয়র শাকচুন্নি আসলো। কি হয়েছে? কোনো সমস্যা? খানা না খেয়ে রুমে চলে আসছো কেন? না এমনি। আব্বু আম্মুকে রুমে আছে? হ্যাঁ আছে। কেন? একটু কাজ আছে, আমি আব্বু আম্মুর সাথে একটু কথা বলে আসি। আমার শাকচুন্নি কৌতূহল হয়ে আমার পিছনে আসতে লাগলো। আমি আব্বু আম্মুর কাছে গিয়ে দাঁড়ালাম। আম্মু বলতে লাগলো, কি হলো, কিছু বলবি? আসলে আম্মু আব্বু একা ব্যবসা সামলাচ্ছে, একবার এখান থেকে ওখানে আবার ওখান থেকে এখানে, এত দৌড়াদৌড়ি করছে, আমি তো আব্বুকে হেল্পও করতে পারছি না, তাই বাহিরে একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2-7 তারিখের আমাকে যেতে বলল, আর 1 তারিখ থেকে ক্লাস। কি বলিস তুই? দেশের বাহিরে গিয়ে লেখাপড়া করবি? কেন? দেশের সবচেয়ে ভালো ভার্সিটিতে লেখাপড়া করছিস, এখানে লেখাপড়া শেষ করবি, দেশের বাহিরে যাওয়ার দরকার নাই আম্মু। প্লিজ, আমার অনেক দিনের স্বপ্ন দেশের বাইরে কোনো একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করব, তারপর আব্বুর সাথে ব্যবসায় জয়েন করব। তুই কেন বুঝিস না বাবা? তুই আমাদের একমাত্র ছেলে, তুই এত দূরে থাকবি, তাহলে আমরা কিভাবে থাকব? আর বিশেষ করে ঈশিতা মেয়েটা এক মুহূর্ত তোকে ছাড়া থাকতে পারবে? ঈশিতার কথা চিন্তা করো না, ওকে আমি বুঝিয়ে বলবো। এখন তোমরা বলো কি করতে? আচ্ছা ঠিক আছে, ঈশিতাকে যদি তুই বোঝাতে পারিস তাহলে যাবি, সমস্যা নাই। আমি আম্মুর রুম থেকে বাহির হতে যাব, দেখি শাকচুন্নি দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুখটা কালো করে রুমের দিকে যেতে লাগল। আমি রুমে ঢুকে দেখি মুখ ফুলিয়ে খাটের এক সাইডে বসে আছে। আমি আস্তে আস্তে তার কাছে গেলাম এবং তার হাত দুটো ধরে বলতে লাগলাম, কি হয়েছে? এভাবে মুখ কালো করে চলে আসলে কেন? তুই লেখাপড়া শেষ করতে বাহিরে যেতে হবে কেন? যে ভার্সিটিতে এখন পড়তেছিস সেখানেই তো লেখাপড়া শেষ করা যায়, তাছাড়া আমি তোকে না দেখে থাকতে পারবো না। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিদিন আমাদের চ্যানেলের 3 থেকে 4টি করে নতুন নতুন গল্প আপলোড করব, আপনারা প্রতিদিন আমাদের গল্পগুলো শুনবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী গল্পগুলো শোনার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমাদের এই ভিডিওটি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন।